আমরা সবাই জীবনের কোনো না কোনো সময় এই কথাটি শুনেছি। এটি স্লাইসড ব্রেড বা কাটা পাউরুটির পর পৃথিবীর শ্রেষ্ঠ আবিষ্কার। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন সামান্য এক প্যাকেট কাটা পাউরুটি মানুষের অগ্রগতির মাপকাঠি হয়ে দাঁড়ালো? এর পেছনে কি এমন কোনো বড় বৈজ্ঞানিক বিপ্লব ছিল, নাকি এটি ছিল সাধারণ মানুষের অলসতার এক জয়গান? আজ আমরা ফিরে যাব ইতিহাসে এবং দেখব কিভাবে এই স্লাইসড ব্রেড একসময় খোদ সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। রুটি মানুষের তৈরি প্রাচীনতম খাবারগুলোর একটি। বিজ্ঞানীদের মতে প্রায় ৩০,০০০ বছর আগে ইউরোপ এবং অস্ট্রেলিয়ায় মানুষ গাছের মূল থেকে স্টার্চ বের করে পাথরের ওপর সেঁকে এক ধরনের রুটি তৈরি করত। তবে ১৪,৫০০ বছর আগে জর্ডেনে প্রথম ফ্ল্যাট ব্রেড বা আধুনিক রুটির মতো খাবারের প্রমাণ পাওয়া যায়। এরপর প্রায় ৪,০০০ বছর আগে সুমেরীয় সভ্যতায় মানুষ প্রথম ফার্মেন্টেড বা ফোলা রুটি তৈরি শেখে। পরবর্তীতে মিশরীয়রা রুটিতে ইস্ট যোগ করার কৌশল আয়ত্ত করে এবং রুটিকে বিভিন্ন জ্যামিতিক আকার দেওয়া শুরু করে। এখান থেকেই শুরু হয় রুটির এক দীর্ঘ যাত্রা। রুটি থাকলেও তা স্লাইস করার ধারণাটি জনপ্রিয় হয় অনেক পরে। ১৭০০ সালের দিকে আর্ল অফ স্যান্ডউইচ জন মন্টেগু তাস খেলার সময় হাত নোংরা না করে খাবার খাওয়ার জন্য রুটির দুটি স্লাইসের মাঝে মাংস রাখা শুরু করেন। এখান থেকেই স্যান্ডউইচের জন্ম। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। ১৯০০ সালের শুরু পর্যন্ত মানুষকে বাড়িতে নিজেদের হাতে ছুরি দিয়ে রুটি কাটতে হতো। স্লাইসগুলো সমান হতো না, প্রায়ই হাত কেটে যেত এবং রুটি কাটতে গিয়ে প্রচুর সময় নষ্ট হতো। ঠিক এই সময়ই দৃশ্যপটে হাজির হন একজন নায়ক। অটো রয়ডার ছিলেন একজন জুয়েলারি কারিগর। ১৯১৭ সালে তিনি প্রথম একটি অটোমেটিক রুটি কাটার মেশিন তৈরির পরিকল্পনা করেন। কিন্তু দুর্ভাগ্য তার পিছু ছাড়েনি। একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে তার ফ্যাক্টরি, ব্লুপ্রিন্ট এবং মেশিনের প্রোটোটাইপ সব পুড়ে ছাই হয়ে যায়। তিনি আবার শূন্য থেকে শুরু করেন। দীর্ঘ ১০ বছর লড়াই করার পর ১৯২৭ সালে তিনি সফলভাবে এমন একটি মেশিন তৈরি করেন যা পাউরুটি নিখুঁতভাবে স্লাইস করার পাশাপাশি তা বায়ুরোধী করে প্যাকেটও করতে পারত। ১৯২৮ সালের ৭ জুলাই মিসৌরির একটি বেকারিতে প্রথম স্লাইসড ব্রেড বিক্রি শুরু হয়। বিজ্ঞাপন দেওয়া হয়েছিল এটি রুটি মোড়কজাত করার পর ইতিহাসের সবচেয়ে বড় পদক্ষেপ। ১৯৩০-এর দশকের মধ্যে স্লাইসড ব্রেড আমেরিকায় একটি অপরিহার্য পণ্যে পরিণত হয়। কিন্তু ১৯৪৩ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মার্কিন কৃষি সচিব ক্লড উইকার্ড হঠাৎ করেই স্লাইসড ব্রেড বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেন। কেন এই নিষেধাজ্ঞা? এক, বলা হয়েছিল স্লাইসড ব্রেড প্যাকেট করতে বেশি উন্নত মানের ওয়াক্স পেপার বা মোমযুক্ত কাগজ লাগে, যা যুদ্ধের সময় বাঁচানো প্রয়োজন। ২, পাউরুটি কাটার মেশিনে ব্যবহৃত ইস্পাত বা স্টিল যুদ্ধের যন্ত্রপাতিতে ব্যবহার করা যাবে। কিন্তু এই নিষেধাজ্ঞা সাধারণ মানুষের মধ্যে দাবানলের মতো ক্ষোভ ছড়িয়ে দেয়। একজন গৃহিণী নিউ ইয়র্ক টাইমসে ক্ষোভ উগরে দিয়ে লিখেছিলেন, আমাকে প্রতিদিন হাতে ২২টি স্লাইস কাটতে হয়, যা অসহ্য। জনরোষের মুখে সরকার মাত্র ৬০ দিন পরেই এই নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয়। সরকার স্বীকার করে যে কাগজ বাঁচানোর যে পরিকল্পনা করা হয়েছিল তা আসলে খুব একটা কাজে দেয়নি। ২০ শতকের মাঝামাঝি সময় দেখা গেল পাউরুটি সাদা এবং নরম করতে গিয়ে গমের আসল পুষ্টিগুণ হারিয়ে যাচ্ছে। এফডিএর হস্তক্ষেপে কোম্পানিগুলো রুটিতে কৃত্রিমভাবে ভিটামিন এবং আয়রন যোগ করা শুরু করে। একেই বলা হয় এনরিচড ব্রেড। ওয়ান্ডার ব্রেডের মতো কোম্পানিগুলো তাদের রঙিন প্যাকেজিং এবং পুষ্টির প্রতিশ্রুতি দিয়ে সারা বিশ্বের বাজার দখল করে নেয়। বর্তমানে স্লাইসড ব্রেড ছাড়া আমাদের সকালের নাস্তা কল্পনা করাও কঠিন। আমেরিকায় টেক্সাস টোস্ট নামে অতিরিক্ত মোটা স্লাইস জনপ্রিয়। আবার জাপানে পাউরুটি বিক্রি হয় স্লাইসের সংখ্যা গুণে, যেমন ৪ বা ৬ স্লাইস। এখন মাল্টিগ্রেইন থেকে শুরু করে ২০-২৫ ধরনের শস্য দিয়ে তৈরি স্লাইসড ব্রেডও বাজারে পাওয়া যায়। স্লাইসড ব্রেডের এই দীর্ঘ ইতিহাস আমাদের শিখিয়ে দেয় যে মাঝে মাঝে খুব ছোট এবং সাধারণ কোনো উদ্ভাবনও মানুষের জীবনে কতটা প্রভাব ফেলতে পারে। যে আবিষ্কারটি একসময় নিষিদ্ধ হয়েছিল, আজ সেটাই আমাদের জীবনের অন্যতম সহজলভ্য জিনিস। তাহলে আপনার কি মনে হয়, স্লাইসড ব্রেডের পর মানুষের সেরা আবিষ্কার কোনটি? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।